পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে আমাদের গুনাহ কি মাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন যে একদিন শীতের সময়, কোনো এক শীতের সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে বের হলাম। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক শীতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোথায় বের হয়েছেন? সফরে ভ্রমণ করার জন্য বের হয়েছেন। তো ওই সময় যে শীতের একটা প্রভাবের কারণে দেখতে পাচ্ছেন যে পাশ দিয়ে রাস্তার পাশে দাঁড়ানো গাছ যেগুলো আছে, গাছের পাতাগুলা ঝরে পড়তেছে। মাঝে মাঝে যখন শীতকাল আসে, শীতের একটা প্রভাব থাকে না? শীতের প্রভাবে দেখবেন মাঝে মাঝে অনেক সময় অনেক গাছগুলা কি হয়ে যায়, গাছের পাতাগুলা কি পড়ে যায়, ঝরে পড়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে গাছের পাতা ঝরে যাচ্ছে সেখান থেকে তিনি আরো একটি ডাল ভেঙে নিলেন হাতের মধ্যে। নবীজি জরা পাতা পড়তেছে, ওই গাছ থেকে কি একটা ডাল ভেঙে নিয়েছে। ভেঙে নেওয়ার কারণে যে একটা ধমক খাইছে, ধমকের কারণে ওখান থেকে কি আরো বেশি পড়তেছে। একটা হলো স্বাভাবিকভাবে শীতের প্রভাব পড়া, আরেকটা হলো যখন ধমক দেওয়া হয়। আমরা যখন গাছ থেকে যখন কোনো ফল পাড়ি, বা আম বলেন, জাম বলেন, যে সমস্ত ফলগুলা খাওয়ার ফলগুলা যখন আমরা পাড়ি, তখন আমরা কি অনেক সময় মাঝে মাঝে গাছকে কি করি, ধমক দিই, জাকরাই দিই। তখন এই জাকরার সাথে কি ধমকের সাথে আরো বেশি অতিরিক্ত পরিমাণে কি পড়ে, কি ঠিক আছে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই যে গাছের মধ্যে ঢাল ধরে ঢালটা ছিটলেন, টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে ওই ঢালটাও চলে আসছে, ডাল থেকেও পড়তেছে এবং ধমকের সাথে গাছ থেকে আরো কি অতিরিক্ত পরিমাণে পড়তেছে। তখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে এই যে ঘটনাটা ঘটলো, গাছের যে ঘটনাটা ঘটলো, পাতা ঝরে যাওয়ার ঘটনা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আবু যর গিফারীকে উদ্দেশ্য করে বলতেছেন, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাতা ইউরিদু বিহা ওয়াজহুল্লাহি তাআলা। কোন মুসলিম বান্দা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কার সন্তুষ্টি? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোন মুসলিম বান্দা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে নামাজ আদায় পড়বে, কি করবে? লা ইউসাল্লিস সালাতা ইউরিদু বিহাল্লাহু ওয়াজহুল্লাহি তাআলা। যে আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমান বান্দা কি করবে? নামাজ পড়বে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাতাহাফাত মিনহু যুনুবাহু কামা তাহাফাত হাযাল ওয়ারাকু মিন হাযিহিশ শাজারা। নবীজি বলতেছেন, এই যে গাছের থেকে যে সমস্ত যেভাবে পাতাগুলা ঝরে পড়ে যাচ্ছে, তেমনি এই গাছের ন্যায় অনুরূপ ওই নামাজি বান্দার শরীর থেকে নামাজি বান্দার গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যাবে। নবীজি বলতেছেন যে কোনো মুসলমান বান্দা যখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ কি করবে? আদায় করবে। এই যে গাছ থেকে যে পাতা ঝরতেছে, এই পাতা যেভাবে ঝরতেছে, ওই নামাজি বান্দার নামাজ পড়ার কারণে তার শরীর থেকে, তার গুনার খাতা থেকে ওই সমস্ত গুনাহগুলা এইভাবে পাতার মতো ঝরে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কি পড়তে হবে? রীতিমতো আদায় করতে হবে। বুঝুন না মনে হয় কথা? 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে? রীতিমতো আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা রীতিমতো আদায় করি, রীতিমতো আদায় করার কারণে আমাদের শরীর থেকে গুনাহগুলা কি ঝরে যাবে। কথা বুঝছেন এখন? এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে গুনাহগুলা ঝরে পড়ে যাওয়া, এ প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কয়েকজন সাহাবী একত্রিত হয়ে বসে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে তিনি বলতেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম।
তোমরা আমাকে এই জিনিসটা বলো দেখি, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, কোনো ব্যক্তির ঘরের সামনে যদি একটি পুকুর থাকে, একটি কি থাকে, পুকুর থাকে, অথবা একটি ঝর্ণা থাকে। কোনো একজন ব্যক্তির ঘরের সামনে যদি একটা পুকুর থাকে অথবা একটা কি থাকে, ঝর্ণা থাকে, কি থাকে, ঝর্ণা থাকে। ওয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, আর ওই ব্যক্তি ওই পুকুরের মধ্যে অথবা ঝর্ণার মধ্যে দৈনিক সে 5 বার গোসল করলো। কয়বার? ওয়াগতাসিলু ফী কুল্লি ইয়াউমিন খামসা মাররাত, ওই বান্দা, ওই লোক ওই পুকুরের মধ্যে দৈনিক কয়বার গোসল করলো? 5 বার। অথবা ঝর্ণার মধ্যে দৈনিক কয়বার গোসল করলো? 5 বার গোসল করলো। যাবে, সমস্যা নাই, আগ পর করে দিলে হয়ে যাবো। টাইম ওইভাবে বলে দিলে হবে। ওই টাইমটা ওইভাবে বলে দিলে হবে, অসুবিধা নেই, এটা ম্যানেজ করা যাবে, সমস্যা নেই। সেটা সালাউদ্দিন ভাইয়ের ম্যানেজ করে আমি বলে দেবো, শুনুন। জি, তাহলে আমরা যেটা বলতে চাইছিলাম, কোনো একজন ব্যক্তির সামনে যদি, ঘরের সামনে যদি একটা পুকুর থাকে অথবা একটা কি থাকে, ঝর্ণা থাকে, ওই পুকুর অথবা ঝর্ণার মধ্যে যদি ওই ব্যক্তি যদি দিনে 5 বার গোসল করে, কয়বার? 5 বার গোসল করে, হালিয়া বাকি মিন দারানিহি শাইউন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই 5 বার গোসল করার দ্বারা কি তার শরীরে কি কোনো ময়লা থাকে? সাহাবীদেরকে প্রশ্ন করলেন নবীজি। যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, 5 বার গোসল করার দ্বারা তো তার শরীরে কি কোনো আর ময়লা থাকতে পারে? নবীজি প্রশ্ন করছেন কাদেরকে? সাহাবীদেরকে। তখন এবার সাহাবীরা বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ, না, দৈনিক 5 বার যদি একজন ব্যক্তি গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতি খামস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর এই যে ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, তদ্রূপভাবে কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার নামাজ পড়ে, দৈনিক কয়বার নামাজ পড়ে? 5 বার নামাজ পড়ে, মিসলু জালিকা, ঠিক ওইটার মতো, যেমনভাবে 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকে না, তেমনি ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, মিসলু জালিকা, তেমনিভাবে তার শরীরে আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তেমনিভাবে আর তার শরীরে কোনো গুনাহ কি থাকে না। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, আর আল্লাহ তাআলা তার এই 5 বার গুনাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার যত খতা ভুল গুনাহ রয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। গুনাহ মাফ করতেই হলে আপনাকে নামাজ পড়তেই হবে। গুনাহ মাফ করতেই হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এছাড়া আপনার কোনো আর কোনো উপায় নাই। একমাত্র গুনাহ মাফের কারণ হলো নামাজ। নামাজ ছাড়া আপনি গুনাহ মাফ করতে পারবেন না। নামাজ ছাড়া আপনার কোনো গুনাহ মাফ হওয়ার কোনো সুযোগ কি নাই। এই নামাজের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলতেছেন, ইন্নাল আবদা ইজা কামা ইলাস সালাহ, যখন কোনো বান্দা নামাজ পড়ানোর জন্য দাঁড়ায়, নামাজ পড়ানোর জন্য কি দাঁড়ায়, ওয়াকালা আল্লাহু আকবার, সে আল্লাহু আকবার বলে নামাজ পড়ার জন্য দাঁড়ালো, তাকবীরে তাহরিমা বলে নামাজ পড়ার জন্য কি দাঁড়ালো। ইন্নাল আবদা ইজা কামা ইলাস সালাতি ওয়া ক্বালা আল্লাহু আকবার, বান্দা যখন নামাজ পড়ার জন্য আল্লাহু আকবার বলে দাঁড়ালো, আল্লাহু আকবার বলে কি দাঁড়ালো, তাকবীরে তাহরিমা বলে সে নিয়ত বাঁধলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খারাজা মিন জুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তার এই নামাজের দাঁড়ানোর বিনিময়ে আল্লাহ তাআলা খারাজা মিন জুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যেমনিভাবে একজন মা সদ্যভূষিত সন্তান জন্ম দেয়, ওই সন্তান যখন মাত্র দুনিয়াতে আসলো তার যখন কোনো গুনাহ থাকে না, তেমনি ওই ব্যক্তির গুনাহ সাথে সাথে মাফ হয়ে যায়, সে সদ্যভূষিত সন্তানের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের কারণে? নামাজের কারণে। কিসের কারণে?
নামাজের কারণে। এই নামাজের কারণে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। নামাজের কারণে আপনার কি হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। এই যে